তুফান ২-তে নাবিলা মিমি থাকবেন না, বাদ পড়বেন। শাকিব খানের তুফান ২ দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ শোর রেকর্ড গড়েছে। প্রেক্ষাগৃহ মানেই এখন তুফান। তবে নির্মাতা রায়হান রাফি আভাস দিয়েছিলেন এটা তো কিছুটা ঝলক মাত্র। আসল ধামাকা হবে তুফান ২-তে। সেই থেকেই কৌতূহল জমেছে ভক্ত দর্শকের মনে। তাহলে কারা থাকবে রাফির পরবর্তী ধামাকায়? জানা গেছে শুক্রবার ২-৮ জুন সিনেমাটি একযোগে মুক্তি পাবে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও বেলজিয়ামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। এরই মধ্যে আরও একটি ইতিহাস গড়ার রেকর্ডের কথা জানিয়েছেন নির্মাতা রায়হান রাফি। তুফান টিমের নেপথ্যের কারিগর শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি, মহেন্দ্র সোনি এক হয়েছিলেন এক সাক্ষাৎকারে। আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, বাংলাদেশে তুফান সিনেমা একটি নতুন ইতিহাস তৈরি করেছে। সব ধরনের দর্শক সিনেমা হলে আসছে, দারুণভাবে সিনেমা উপভোগ করছে। মাল্টিপ্লেক্সে এসে মানুষ শীস বাজাচ্ছে, নাচছে, চিৎকার করছে, এরকমটা আসলে খুব একটা দেখা যায় না। ইন্ডাস্ট্রির এমনই একটি অবস্থা আমরা দেখতে চেয়েছিলাম। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি বলেন, আমরা সুরঙ্গের সাফল্য নিয়ে একদিন আড্ডা দিচ্ছিলাম শাকিল ভাইয়ের অফিসে। ওই দিন আমরা চিন্তা করছিলাম আরও বড় স্কেলে কিভাবে সিনেমা বানানো যায়। তখন রায়হান রাফি তার নতুন গল্প নিয়ে ভাবা শুরু করেছে। তখন হঠাৎ করেই আমাদের মাথায় এলো শাকিব খানের কথা। আবার ভাবনায় এলো শাকিব খানের সঙ্গে রাফির একটি দ্বন্দ্বের আলোচনার বিষয়টিও। শাকিল ভাই তখন বললেন, তাহলে শাকিব খানের সঙ্গে যোগাযোগ করলে কেমন হয়? রেদওয়ান রনি আরও জানান, সেই প্রেক্ষিতে শাকিব খানের সঙ্গে যোগাযোগ করে তাকে একদিন ডাকা হলো। ডিরেক্টরের নাম শুনে অবাক হলেও ভালো কাজের জন্য তিনি পিছপা হননি। বড় উদ্দেশ্যকে সফল করার জন্য আমরা সকলেই এগিয়ে আসি। তার ফলশ্রুতিতে আজকের এই তুফান। তুফান ২-তে কারা কারা থাকবে, বিশেষ করে ২ নায়িকা থাকবেন কিনা এই বিষয়ে তারা বললেন, ডিরেক্টর কাকে মারবেন আর কাকে বাঁচিয়ে রাখবেন তা তো আগে থেকে বলা যাচ্ছে না। এসভিএফের মহেন্দ্র সোনি একটু হাসির ছলেই বললেন, এটি বাজেটেরও বিষয়। আরও পড়ুন, দুষ্টু কোকিল গানটি কলকাতার মানুষ কিভাবে নিচ্ছে জানালেন মিমি। প্রসঙ্গত, তুফান সিনেমা দেখার পর এমন কোনো দর্শক এখনও পাওয়া যায়নি যারা সিনেমাটির খারাপ রিভিউ দিয়েছে, এমনই দাবি প্রযোজকের। সিনেমাটি দেখার জন্য মধুমিতা হলে ভাঙচুর হয়েছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আছেন ২ নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। আরও রয়েছেন ফজলুর রহমান বাবু ও গাজী রাকায়েত। পুরোপুরি অ্যাকশন ধাঁচের এ সিনেমায় শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছেন রূপালী পর্দায়।